আসসালামু আলাইকুম। আজকে সর্বশেষ সংবাদ জানাবো আমি নুসরাত। প্রথমেই জানিয়ে দেব সংবাদ শিরোনাম। মাদুরোকে আটকের ঘটনায় মার্কিনিরা পক্ষে বিপক্ষে বিভক্ত। সার্জিস আলমের আয়ের তথ্যে গরমিল, রিটার্নে ২৮ লাখ টাকা, হলফনামায় ৯ লাখ। রাষ্ট্রযন্ত্র ও আইন শৃঙ্খলা বাহিনী জুলাইয়ের বিরুদ্ধে অবস্থান নিয়েছে বললেন হাসনাত। সর্বশেষ জানাবো ইরানে বিক্ষোভ ঘিরে ব্যাপক সহিংসতা, নিহত বেড়ে ৩৫, গ্রেফতার ১২ শতাধিক। শিরোনাম শুনলেন, এবারে বিস্তারিত। মাদুরোকে আটকের ঘটনায় মার্কিনিরা পক্ষে বিপক্ষে বিভক্ত। ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে মার্কিন বাহিনীর হাতে আটকের ঘটনায় আমেরিকার সাধারণ মানুষ প্রায় সমানভাবে পক্ষে বিপক্ষে বিভক্ত হয়ে পড়েছেন। রয়টার্স ও ইপসোস প্রকাশিত সাম্প্রতিক এক জনমত জরিপের ফলাফলে দেখা গেছে ৩৩% মার্কিন নাগরিক মাদুরোকে ধরে নিয়ে আসার সিদ্ধান্তের পক্ষে থাকলেও ৩৪% মানুষ এর তীব্র বিরোধিতা করেছেন। এছাড়া ৩২% অংশগ্রহণকারী এ বিষয়ে কোনো সুনির্দিষ্ট অবস্থান জানাননি। সোমবার ৫ জানুয়ারি প্রকাশিত এই জরিপ থেকে আরও স্পষ্ট হয়েছে যে মার্কিন জনগণের একটা বড় অংশ ট্রাম্প প্রশাসনের ভেনেজুয়েলার তেল ক্ষেত্রগুলোর নিয়ন্ত্রণ নেয়ার বিরোধী। ৪৬% মানুষ মনে করেন যুক্তরাষ্ট্রের এমন হস্তক্ষেপ করা উচিত নয়, যেখানে মাত্র ৩০% এই পদক্ষেপকে সমর্থন জানিয়েছেন। রাজনৈতিক দৃষ্টিকোণ থেকে দেখা গেছে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দল রিপাবলিকান পার্টির সমর্থকেরাই মূলত এই সামরিক অভিযানের প্রধান সমর্থক। জরিপে অংশ নেওয়া রিপাবলিকানদের মধ্যে ৬৫% অভিযানের পক্ষে মত দিলেও ডেমোক্র্যাটদের ক্ষেত্রে এই হার মাত্র ১১%। অন্যদিকে কারাকাসে নতুন সরকার গঠিত হওয়ার আগ পর্যন্ত যুক্তরাষ্ট্রের ভেনেজুয়েলা পরিচালনা করবে ট্রাম্পের এমন আকাঙ্ক্ষার বিরুদ্ধেও জনমত গড়ে উঠেছে। ৪৩% মার্কিন নাগরিক চান না যে ওয়াশিংটন সরাসরি ভেনেজুয়েলার শাসনভার গ্রহণ করুক। লাতিন আমেরিকার এই দেশটিতে যুক্তরাষ্ট্রের অতিরিক্ত হস্তক্ষেপ নিয়ে অন্তত ৭২% মার্কিন নাগরিক গভীর উদ্বেগ প্রকাশ করেছেন। এদিকে ভেনেজুয়েলা থেকে তুলে নিয়ে যাওয়ার পর সোমবার প্রথমবারের মতো নিকোলাস মাদুরোকে নিউ ইয়র্কের আদালতে হাজির করা হয়। তার বিরুদ্ধে মাদক সন্ত্রাস, মাদক পাচার ও অবৈধ অস্ত্র রাখার অভিযোগ আনা হয়েছে। একই অভিযোগে অভিযুক্ত করা হয়েছে মাদুরোর স্ত্রী সিলিয়া ফ্লোরেসকেও এবং তাদের ছেলেকেও। আদালতে মাদুরো নিজেকে একজন ভালো মানুষ এবং অপহরণের শিকার হিসেবে দাবি করে তার বিরুদ্ধে আনা সব অভিযোগ অস্বীকার করেছেন। শুনানিতে তিনি নিজেকে এখনও ভেনেজুয়েলার বৈধ প্রেসিডেন্ট হিসাবে দাবি করেন। তবে দোষী সাব্যস্ত হলে মাদুরো ও তার পরিবারের সদস্যদের আজীবন কারাদণ্ড হতে পারে। বর্তমানে ডোনাল্ড ট্রাম্প দেশটিতে আবারও সামরিক অভিযানের হুমকি দিয়ে রাখলে অধিকাংশ মার্কিন নাগরিক নতুন করে সেনা মোতায়েনের বিপক্ষে অবস্থান নিয়েছেন। সার্জিস আলমের আয়ের তথ্যে গরমিল, রিটার্নে ২৮ লাখ টাকা, হলফনামায় ৯ লাখ। জাতীয় নাগরিক পার্টির এনসিপির প্রার্থী সার্জিস আলমের নির্বাচন কমিশন ইসিতে জমা দেওয়ার নথিপত্রে আয়ের তথ্যে গরমিল ধরা পড়েছে। পঞ্চগড় ১ আসনের এই প্রার্থীর হলফনামায় উল্লেখ করা আয়ের সঙ্গে আয়কর রিটার্নে দেখানো আয়ের বড় ধরনের পার্থক্য রয়েছে। হলফনামায় ২৭ বছর বয়সী সার্জিস পেশা হিসাবে উল্লেখ করেছেন ব্যবসা। তিনি বার্ষিক ব্যবসায়িক আয় দেখিয়েছেন ৯ লাখ টাকা, অথচ তার ২০২৫-২৬ করবর্ষের আয়কর রিটার্নে আয় উল্লেখ করা হয়েছে ২৮,০৫,০০০ টাকা, যা হলফনামার তথ্যের চেয়েও ৩ গুণেরও বেশি। আয়ের দুরকম তথ্যই হলফনামায় দিয়েছেন তিনি। শুধু আয় নয়, সার্জিসের সম্পদের তথ্যও রয়েছে অসঙ্গতি। তিনি আয়কর রিটার্নে মোট ৩৩,৭৩,০০০ টাকার সম্পদের কথা উল্লেখ করলেও হলফনামার সম্পদ বিবরণীতে অনেক কম সম্পদের হিসেব দিয়েছেন। হলফনামা অনুযায়ী সার্জিসের অস্থাবর সম্পদের পরিমাণ ৫,৬১,০০০ টাকা। এর মধ্যে নগদ ৩,১১,০০০ টাকা, ব্যাংকে ১ লাখ টাকা এবং ১,৫০,০০০ টাকার ইলেকট্রনিক সামগ্রী ও আসবাবপত্র রয়েছে। স্থাবর সম্পদের মধ্যে উপহার হিসাবে পাওয়া ১৬.৫% কৃষিজমির কথা উল্লেখ করেছেন তিনি, যার আনুমানিক বাজার মূল্য ৫ লাখ টাকা। ২০২৫-২৬ করবর্ষে তিনি ৫২,৫০০ টাকা আয়কর পরিশোধ করেছেন। নির্বাচনী ব্যয়ের বিবরণীতে সার্জিস উল্লেখ করেছেন ৪ জন শুভাকাঙ্ক্ষীর কাছ থেকে তিনি ১১ লাখ টাকা উপহার হিসেবে পাওয়ার আশা করছেন। এছাড়া এক ব্যক্তির কাছ থেকে আরও ২ লাখ টাকা ঋণ নেয়ার কথা জানিয়েছেন। নথিপত্র অনুযায়ী শ্বশুর শাশুড়ি ও চাচা মামাদের কাছ থেকে তিনি উপহার হিসাবে টাকা পাচ্ছেন। তবে ইসি ওয়েবসাইটে আপলোড করা স্ক্যান কপিতে
টাকার প্রথম অঙ্কটি অস্পষ্ট থাকায় সঠিক পরিমাণ জানা যায়নি। দৃশ্যমান সংখ্যা থেকে ধারণা করা হচ্ছে প্রত্যেকের কাছ থেকে তিনি অন্তত 1 লাখ টাকা করে পাচ্ছেন। এছাড়া শ্যালকের কাছ থেকে ঋণ হিসাবে অন্তত 1 লাখ টাকা নেওয়ার তথ্য দিয়েছেন তিনি। সার্জিস আলমের বিরুদ্ধে গাজীপুরে একটি ফৌজদারি মামলা রয়েছে। রাষ্ট্রযন্ত্র ও আইনশৃঙ্খলা বাহিনী জুলাইয়ের বিরুদ্ধে অবস্থান নিয়েছে বললেন হাসনাত। জুলাই অভ্যুত্থানে অংশগ্রহণকারীদের বর্তমান রাষ্ট্র ব্যবস্থা ও প্রচলিত রাজনৈতিক দলগুলোর অপ্রাসঙ্গিক করে দেওয়ার চেষ্টা করছে বলে অভিযোগ করেছেন জাতীয় নাগরিক পার্টি এনসিপির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ। সোমবার 5 জানুয়ারি রাতে নিজের ভেরিফাইড ফেসবুক পেজে লাইভে এসে তিনি দাবি করেন যে রাষ্ট্রযন্ত্র জুলাই বিপ্লবের যোদ্ধাদের প্রতি বর্তমান বিদ্বেষমূলক মনোভাব পোষণ করছে। শরীফ ওসমান হাদি হত্যাকাণ্ড থেকে শুরু করে ছাত্র আন্দোলনের নেতা মাহাদি ও তাহরিমা সুরভির সাম্প্রতিক ঘটনাগুলো বিশ্লেষণ করলে বোঝা যায় আইন শৃঙ্খলা বাহিনী জুলাইয়ের বিরুদ্ধে অবস্থান নিয়েছে। এনসিপি মনোনীত এই সংসদ সদস্য পদপ্রার্থী বর্তমান পরিস্থিতির তীব্র সমালোচনা করে বলেন, বিপ্লবীদের কণ্ঠরোধ করার এক গভীর ষড়যন্ত্র চলছে। হাসনাত আব্দুল্লাহ তার বক্তব্যে শরীফ ওসমান হাদি হত্যার বিচারে দৃশ্যমান কোনো অগ্রগতি না থাকায় গভীর উদ্বেগ প্রকাশ করেছেন। তিনি অভিযোগ করেন যে সরকারের দায়িত্বশীল ব্যক্তিদের কর্মকাণ্ডে এই হত্যাকাণ্ডের ন্যায় বিচার নিশ্চিত করার কোনো সদিচ্ছা ফুটে উঠছে না। হাদির ঘটনার পরপর ঘটা অন্যান্য অপ্রীতিকর ঘটনাগুলো প্রমাণ করে যে রাষ্ট্রযন্ত্র বিপ্লবীদের কোণ ঠাসা করতে চায়। এছাড়া নির্বাচন কমিশনারের ভূমিকা নিয়েও প্রশ্ন তোলেন তিনি। তার মতে নির্বাচন কমিশনের আচরণ অত্যন্ত উদ্বেগজনক এবং তারা আইন সবার জন্য সমানভাবে প্রয়োগ না করে ব্যক্তিবিশেষে ভিন্ন ভিন্ন আচরণ করছে, যা একটি সুষ্ঠু নির্বাচনের পথে বড় বাধা। ইরানে বিক্ষোভ ঘিরে ব্যাপক সহিংসতা, নিহত বেড়ে 35, গ্রেপ্তার 12। ইরানে টানা 9 দিন ধরে চলা সরকার বিরোধী বিক্ষোভ ঘিরে দেশজুড়ে সহিংসতা ও প্রাণহানির সংখ্যা আশঙ্কাজনক হারে বাড়ছে। মানবাধিকার কর্মীদের দেয়া তথ্য অনুযায়ী নিরাপত্তা বাহিনীর সঙ্গে সংঘর্ষে এই পর্যন্ত অন্তত 35 জন নিহত হয়েছে। মঙ্গলবার 6 জানুয়ারি যুক্তরাষ্ট্রভিত্তিক হিউম্যান রাইটস অ্যাক্টিভিস্ট নিউজ এজেন্সি HRAN এর এক প্রতিবেদনে জানিয়েছে যে বিক্ষোভ দমনে সরকারের কঠোর অবস্থানের ফলে এখন পর্যন্ত 1200 জনেরও বেশি মানুষকে আটক করা হয়েছে। গালফ নিউজের খবরে বলা হয়েছে, নিহতদের মধ্যে 29 জন বিক্ষোভকারী, 4 জন শিশু এবং ইরানের নিরাপত্তা বাহিনীর 2 জন সদস্য রয়েছেন। ইরানের ভিতরে থাকা বিস্তৃত কর্মী নেটওয়ার্কের মাধ্যমে এই তথ্য সংগ্রহ করা হয়েছে, যা দেশটির অতীতের অস্থিরতার সময়ও নির্ভরযোগ্য হিসেবে প্রমাণিত হয়েছিল। মানবাধিকার সংস্থা HRAN এর তথ্য মতে গত 24 ঘণ্টায় আজনা, মার্বদাস্ত ও কোরভে শহরে অন্তত 7 জন বিক্ষোভকারীর মৃত্যু নিশ্চিত করা হয়েছে। বিক্ষোভে আহত হয়েছেন অন্তত 64 জন, যাদের অধিকাংশের শরীরেই পেলেট গান ও প্লাস্টিক বুলেটের আঘাত রয়েছে। অন্যদিকে ইরানের বিপ্লবী গার্ড বাহিনীর ঘনিষ্ঠ বার্তা সংস্থা ফার্স্ট নিউজ জানিয়েছে, বিক্ষোভ চলাকালে নিরাপত্তা বাহিনীর ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। তাদের দাবি অনুযায়ী প্রায় 250 জন পুলিশ সদস্য এবং স্বেচ্ছাসেবী বাহিনী বাসিসের 45 জন সদস্য আহত হয়েছেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে কিছু এলাকায় সরাসরি গুলি ব্যবহারের অভিযোগ উঠলেও দেশটির অন্তত 88টি শহরের 257টিরও বেশি স্থানে বিক্ষোভ ও শ্রমিক ধর্মঘট অব্যাহত রয়েছে। ইরান ইন্টারন্যাশনালের প্রতিবেদন অনুযায়ী নিহতদের স্বজনদের সঙ্গে কথা বলে এই পর্যন্ত 21 জনকে স্বাধীনভাবে শনাক্ত করা সম্ভব হয়েছে। বর্তমানে ইরানের 17টি বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের ব্যাপক অংশগ্রহণে বিক্ষোভ চলছে এবং বোজনোর্দ, কাজভিন, স্পাহান ও তেহরান সহ বিভিন্ন শহর থেকে শত শত শিক্ষার্থীকে গ্রেফতার করা হয়েছে।